তাহলে যখন একটা নাউন শুধুমাত্র কিছু তার সাথে যুক্ত হচ্ছে না, হ্যাঁ, জাস্ট জি। নামটা বেলাল, হামিদ, দেশ, তখন ওটাকে আমরা ইংরেজিতে বলছি সাবজেক্টিভ, বাংলায় বলছি কর্তৃবাচক। এটা যদি আমাদের বাচক। মনে নাও থাকে অসুবিধা নাই, আমাদের অন্য কিছু একটা শব্দ, একটা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে মারফু। মারফু। মারফু শব্দটা মারফু। আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে যখন আমরা একটা শব্দের সাথে কে যুক্ত করছি, তখন সেটাকে ইংরেজিতে বলছি আমরা অবজেক্টিভ, অবজেক্টিভ। বাংলায় কর্মবাচক। কিন্তু এটা যদি আপনি মনে নাও রাখতে পারেন, আপনি মানসুব বলবো আমরা এটাকে। আর পজেসিভ, এটা যখন এর যুক্ত হচ্ছে তখন আমরা বলি পজেসিভ, কিন্তু আমরা ওটার একটা নাম দিচ্ছি মাজরুর। তাহলে সবাই একটু তাড়াতাড়ি এই নাম তিনটা মনে করে রাখেন। যে যখন একটা শব্দ জাস্ট সিম্পল থাকে, তার সাথে কিছুই যুক্ত থাকে না, তখন সেটা হচ্ছে মারফু। যখন তার সাথে কে যুক্ত হয় তখন মানসুব, আর যখন এর যুক্ত হয় তখন মাজরুর। কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা ইনফরমেশন দিব আপনাদেরকে। বাংলায় তো আমরা দেখলাম কে বা এর বা সিম্পল নাম দেখে, যখন আমরা নামের শেষে, শব্দের শেষে পেশ পাবো আরবিতে, তখন ওই শব্দটাকে আমরা বলবো মারফু। সাধারণত শব্দের শেষে পেশ, প্রান্তিক পেশ। যখন আমরা জবর পাবো তখন সেটাকে বলবো মানসুব, আর যখন জের পাবো তখন সেটাকে বলবো মাজরুর আরবিতে। আপনারা একটু প্র্যাকটিস করে নেন। যখন একটা নাম সিম্পল থাকে তখন তাকে আমরা বলছি মারফু, আর ওটা আরবিতে কিভাবে চিনবো, সেটাকে আমরা পেশ। আরবিতে পেশ। চিনছি পেশ দেখে। যখন ওটার সাথে কে যুক্ত হচ্ছে তখন সেটাকে বলছি মানসুব, সেটাকে আরবিতে কিভাবে চিনবো, জবর দেখে। জবর দেখে। আর যখন এর থাকছে তখন সেটাকে বলছি মাজরুর, শেষে আরবি চিনবো কিভাবে, জের দেখে, জের দেখে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হুম প্রশ্নটা অবশ্য মানে এইটা রিলেটেড না, জবর রিলেটেড। হুম হুম। যেমন আমি এক জায়গায় মানে একটা ভিডিওতে দেখেছি যে মানে জবরের বলা হচ্ছে যে ফাতহা আর ফাতাহা কি এক জিনিস কিনা। হ্যাঁ, জবরটার আরবি শব্দ হচ্ছে ফাতহা, জবরের আরবি আর নাম হচ্ছে ফাতহা। ফাতাহা। ফাতাহা অন্য জিনিস ম্যাডাম, ফাতাহা, হ্যাঁ, আচ্ছা, ফাতাহা অন্য ফাতাহা, জিনিস, আচ্ছা। হ্যাঁ, মূলত আচ্ছা আচ্ছা, ঠিক হচ্ছে আছে। ফাতহাতুন, মানে জবরের আরবি নাম, হ্যাঁ, ফাতহাতুন। আচ্ছা, কিন্তু ফাতাহা না, ফাতাহা তো অন্য জিনিস। ফাতাহা হচ্ছে একটা ভার্ব, ওটা আমরা আচ্ছা, শিখবো ঠিক। পরে। ওকে, তাহলে মারফু, মানসুব, মাজরুর এবং পেশ, জবর, জের, এটা সম্পর্কে কি সবার আইডিয়া হলো? কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ ভাই আরেকটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা কি, এটা কি শুধু নাউনের ক্ষেত্রেই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা নাউনের ক্ষেত্রে। আচ্ছা রুহিনা পাহাড়, আপনাকে অনেক ধন্যবাদ। আহ ধন্যবাদ। আচ্ছা, মাইনুল, মাইনুল আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ওটা ও শব্দটা উচ্চারণ করেন তো মাইনুল হাসান। আল্লাহু। আচ্ছা, আল্লাহ এই শব্দটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? শব্দটা স্যার মারফু। কিভাবে চিনলেন যে এটা মারফু? আর এটা প্রান্তিক পেশ। গুড। আচ্ছা, তাহলে শব্দটার অর্থ কি হবে? আল্লাহু মানে আল্লাহু, হ্যাঁ। আল্লাহুই। জি। আচ্ছা, এটা বলেন, এই শব্দটা উচ্চারণ করেন তো এখন। আল্লাহ, এই শব্দটা স্যার মানসুব, প্রান্তিক জবর। মানসুব, প্রান্তিক জবর। গুড। মানসুবের মূল আলামত প্রান্তিক জবর। আচ্ছা, তখন অর্থটা কি হবে যখন মানসুব হয়ে যাচ্ছে? আল্লাহুকে। গুড। তারপরে পড়েন। আল্লাহে শব্দটার মানে হচ্ছে স্যার এটা কি মারফু, মানসুব আল্লাহ। নাকি মাজরুর? এটা আপনার স্যার মাজরুর, প্রান্তিক জের। আচ্ছা, মাজরুরের মূল আলামত প্রান্তিক জের। ঠিক, যে এটার অর্থ। আল্লাহের। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুশীলনীটা আজকে এই পর্যন্তই।